চমক তো হচ্ছে সবচেয়ে বড় বইমেলা। 1204 সালে যখন তুর্কি আক্রমণ হলো সেই সময় নবদ্বীপের কী অবস্থা, বাংলার কী অবস্থা, বাঙালির কী অবস্থা। এরকমভাবে ভেবেছেন যে একটা ঠেলা গাড়ির ওপর যদি কিছু একটা করা যায় তাহলে কেমন হয়। নতুন বই আমাদের প্রায় শতাধিক বই এবছর প্রকাশিত হচ্ছে। এবছরে আমাদের কালেকশন আছে 100 বছর পুরনো বই, 150 বছর পুরনো বই। নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক বছরের মতো এই বছরও শুরু হয়ে গেছে ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। ঠিক কি চমক রয়েছে এই নতুন বছরের বুক ফেয়ারে আমরা দেখে নেব। বইমেলা ঘুরতে ঘুরতে কথা বললাম বিভিন্ন পাবলিশারদের সাথে। আমাদের কাছে আমি খুব স্ট্রংলি বলতে পারি সারা মাঠের যেখানে যত পাবলিশার আছে প্রায় 70 to 80% তার স্টক আমার কাছে রয়েছে প্রত্যেকের বই। প্লাস আমাদের নিজেদের কমিক্সের উপর একটা পুরো সেকশনই আপনি এদিকে দেখবেন, পুরো সেকশন আমাদের ওন পাবলিকেশন, সিস্টার কোম্পানি পাবলিকেশন কমিক্সে, কারণ গ্রাফিক নভেলস অ্যান্ড কমিক্সের ওপর প্রত্যেক বছর আমরা দেখছি টানটা বাড়ছে। তো বাংলা গ্রাফিক নভেল অ্যান্ড কমিক্সের ওপর আমাদের সেকশনটা রয়েছে। অ্যান্ড সবথেকে বেশি হচ্ছে আমাদের পুরো ইংলিশ এবং বাংলা এই স্টক মাঠে কারোর কাছে নেই। আমাদের 3টে নতুন কমিক্স বেরিয়েছে। একটা হচ্ছে আনন্দমঠ, যেটা বাংলায় গ্রাফিক নভেলে আনন্দমঠ। একটা হচ্ছে সুকুমার এবং উপেন্দ্রর গল্প নিয়ে একটি কমিক্স সুযোগ বন্দ্যোপাধ্যায়ের করা, এবং আরেকটি কমিক্স হচ্ছে আবার যখের ধন, পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় এবং গৌতম দেবের করা। এই গ্রাফিক নভেলগুলো আমাদের এখানে আমাদের প্রায় 5000-এর ওপর আমাদের টাইটেল। তো আমরা সেই সব বই আমরা এই বইমেলাতে সেটা রাখি, এবং নতুন বই আমাদের প্রায় শতাধিক বই এবছর প্রকাশিত হচ্ছে। সেই সব বই আস্তে আস্তে আমাদের এই বইমেলায় চলে আসবে। এবছর তো আমরা শ্রীজাতর একটি নতুন বই, এবং যে বিষয়টা নিয়ে উনি এর আগে কখনো লেখেননি, কল্পবিজ্ঞানের ওপর, তার একটি বৃহৎ উপন্যাস সেটা বেরিয়েছে, প্রকাশিত হয়েছে। এছাড়া পূর্ণেন্দুপত্রীর উপন্যাস সমগ্র প্রকাশিত হচ্ছে, আরও অনেক কবিতার বই, নানান বিষয়ের ওপর বই, স্মৃতিকথা, পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিকথা প্রকাশিত হচ্ছে। এই সমস্ত বই এবছরের বইমেলায় থাকছে। পাঠকদের মধ্যে আগ্রহ তো আছেই, না হলে এত পাঠক আসছেন, বই কিনছেন, এবং যারা এই বইমেলায় আসছেন দেখবেন যে বেশিরভাগ পাঠকের হাতেই বইয়ের প্যাকেট আছে। তো পাঠক সেই বই কিনছেন, নিশ্চয়ই সেগুলো আগ্রহ সহকারে কিনছেন। আমরা তো এখন বলি যে ডিজিটালের মধ্যে ঢুকে পড়েছি, কিন্তু ডিজিটালের বাইরেও এই বইমেলায় আসলে দেখা যায় যে না, আমরা এখনও বইয়ের কাছাকাছি আছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি দেশ পাবলিশিংয়ে। কবি শ্রীজাতর নতুন বই কি বেরোচ্ছে আমরা জেনে নেব। এবছর দেশ থেকে আমার নতুন দীর্ঘ উপন্যাসের বই 4043 বা 4043 যাই বলুন না কেন, প্রতিদিনের রোববারে ধারাবাহিকভাবে এই লেখাটি বেরোতো বহু বছর আগে। তারপর অনেক দিন বই আকারে বের করা হয়নি। এবারে অপুর তৎপরতায় আমি এই উপন্যাসটি জমা দিই এবং দেশ এই উপন্যাসটি ছেপে বার করেছে। এর প্রচ্ছদ করেছেন সৌজন্য চক্রবর্তী। বইমেলা তো পাওয়া যাচ্ছেই, বইমেলার পরেও
দেশের সমস্ত বিপণীতে পাওয়া যাবে। যদি পড়েন কেমন লাগে আমাকে জানাবেন। এইবারে বইমেলাতে আমার একটি সম্পূর্ণ নতুন ধরনের বই প্রকাশিত হয়েছে, যেটি আপনি সাধারণ বইয়ের সঙ্গে ঠিক মেলাতে পারবেন না, কারণ এটা ইতিহাস ঘেঁষা বই। 1204 সালে যখন তুর্কি আক্রমণ হলো সেই সময় নবদ্বীপের কী অবস্থা, বাংলার কী অবস্থা, বাঙালির কী অবস্থা, এইটাকে আমি দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করে পড়াশোনা করে এই বইটা লিখেছি। এটা কিন্তু উপন্যাস, এর মধ্যে চরিত্র আছে যারা ওই তুর্কি আক্রমণে প্রপীড়িত চরিত্র, অ্যাফেক্টেড ক্যারেক্টার, তাদের কথা। কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের এবছরের থিম জার্মানি। জার্মানির সংস্কৃতিকে কিভাবে তুলে ধরা হয়েছে আমরা দেখে নেব। এই বইমেলায় গোয়েন্দা গল্প থেকে ভূতের গল্প, কমিক্স থেকে অমর চিত্রকথা, ছিল নানা ধরনের বইয়ের সম্ভার। পাশাপাশি ছিল কিছু দুষ্প্রাপ্য বইও। আপনার গল্প, উপন্যাস, কবিতা, পুজো বার্ষিকী, তারপরে আপনার কিংবদন্তি তুল্য যে কমিক্স নারায়ণ দেবনাথের, এছাড়া সেগুলো ইংরেজিতে অনুদিত যে কমিক্স, অন্যান্য ড্রয়িং বই, অ্যাডভেঞ্চার, গোয়েন্দা, বিভিন্ন ধরনের থ্রিলার, ফিকশন, সমস্ত বই এখানে পাওয়া যায়। নতুন বছরে আমরা করেছি তরুণ প্রজন্মের কয়েকটি গল্পের বই, দুটো উপন্যাস, বিনোদ ঘোষালের নোখ, সর্বাণী মুখোপাধ্যায়ের না সতী। এছাড়া আমাদের নবকল্লোলের দীর্ঘ 65 বছর ধরে যেসব ভূতের গল্প প্রকাশ হয়েছে সেগুলোর ভেতর থেকে আমরা নির্বাচিত 65টি গল্প বেছে নিয়ে একটা মোটা ভূতের বইও করেছি। মোট 24টা বই আমাদের বেরিয়েছে এবং তার মধ্যে 2টি কবিতার বই, একটি ছড়ার বইও আছে। নতুন চমক বলতে আমাদের সবই তো বাচ্চাদের বই এবং চিত্রকথার মাধ্যমে বইগুলো আমরা প্রকাশ করি। তো আমাদের এখন এবারে চমক হলো যেমন হচ্ছে স্পটলাইট যেটা আছে, লক্ষ্মী টাইটেল আছে, তো আর বাচ্চাদের যেগুলো মাইথোলজি বেস করে আছে, প্লাস আমাদের টিঙ্কেলের একটা নতুন এডিশন বেরিয়েছে, টিঙ্কেল গোল্ড। তো আমাদের সবই তো চিত্রকথার মাধ্যমে বাচ্চাদের যাতে বুঝতে সুবিধা হয় এবং পড়তেও তারা ইন্টারেস্টেড হয়, তার মাধ্যমেই আমাদের বইগুলো প্রকাশ করা। মানে রিসার্চ ধরনের বই, যারা রিসার্চ করবে তাদের ধরনের বই আমাদের। তারপর বাচ্চাদেরও বই আছে, সব ধরনের বই আছে মোটামুটি, কবিতা টবিতা, আমি সব লোক সংস্কৃতি নিয়ে যারা পিএইচডি করবে তাদের কলেজের বই কিছু আছে, এরকম ধরনের বই আছে। আমাদের এখানে ফিকশন, নন ফিকশন সব রকমই বই পাওয়া যাচ্ছে। নতুন কিছু বই আসছেও, হ্যাঁ, কিছুদিনের মধ্যেই, মানে বইমেলার মধ্যেই সেই বইগুলো এসে যাবে। আর নতুন কিছু বই আমরা বাঁদিকের র্যাকে কিছু রেখেছি, যেগুলো সদ্য কিছুদিন আগে প্রকাশিত হয়েছে। সব রকম বই পাবেন, পাঠকরা এলে এখানে বই দেখে, বই কিনে আনন্দ নিশ্চয়ই পাবেন। এবছরে আমাদের কালেকশান আছে 100 বছর পুরনো বই, 150 বছর পুরনো বই, আর্ট কালেকশান, বিভিন্ন রকম বই, কলকাতার ইতিহাস, কলকাতার পুরানো ম্যাপ। আমাদের বেসিক্যালি কলকাতার হিস্ট্রিটাকে তুলে ধরার কাজ, এবং কলকাতায় যে হারিয়ে যাওয়া বইগুলো আছে সেগুলোকে আমরা ধরে রাখার চেষ্টা করছি।
বইয়ের স্টল তো অনেক দেখেছেন, কবিতার বইয়ের গাড়ি দেখেছেন কখনো? সেটাই আমরা জেনে নেব। দাদা, ইটস মাঝে বাংলা আপনাকে স্বাগত। নমস্কার। কবিতার গাড়ি এই কনসেপ্টটা কীভাবে এলো? কবিতার গাড়ি আজকের নয়, 2014 সাল থেকে আমাদের এই কবিতার গাড়ি শুরু হয়েছে। কবি সুবোধ সরকার এরকমভাবে ভেবেছেন যে একটা ঠেলা গাড়ির ওপর যদি কিছু একটা করা যায় তাহলে কেমন হয়, সেটা সুমন্ত ব্যানার্জিকে বলেছেন। সুমন্তবাবু তখন এইটাকে এইভাবে আস্তে আস্তে নির্মাণ করেছেন। প্রথমেই যে একেবারে এইরকম হয়ে গেছে তা নয়, তবে প্রথম কনসেপ্টটাকেই এটা ধরে রাখা হয়েছে এবং 2014 থেকে 2024 আমাদের প্রায় দেখতে দেখতে 10 বছর হয়ে গেল। কী কী ধরনের বই আছে এখানে? সাধারণত কবিতার বই, তরুণ কবিদের বই, আর সুবোধ সরকার, মল্লিকা সেনগুপ্তের বই তো অবশ্যই থাকছে। আর আমাদের ভাষানগর সংখ্যা, যেটা ভাষানগর পত্রিকা সুবোধ সরকার সম্পাদনা করছে, এত বছর ধরে সম্পাদনা করছেন, সেটা অবশ্যই আমাদের এই গাড়ির অন্যতম আকর্ষণ। কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গিল্ড হাউসের সামনে। এই বুক ফেয়ার নিয়ে ঠিক কি বলছেন বুক ফেয়ারের কর্মকর্তারা? চমক তো হচ্ছে সবচেয়ে বড় বইমেলা, অনেক বেশি পার্টিসিপেন্ট, পাবলিশার অ্যান্ড বুকসেলার, লিটল ম্যাগাজিন, তার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও প্রচুর বইয়ের সমারোহ। সবচেয়ে বড় প্যাভিলিয়ন জার্মানি, কি সুন্দর প্যাভিলিয়ন করেছে, এটা দেখার দরকার। তারপরে আমাদের 9খানা গেট আছে, স্মরণীয় ব্যক্তিদের নামে 9খানা গেট হয়েছে। নতুন স্টল অনেক এসছে। আপনার লকডাউন বা করোনা পিরিয়ডের সময় বেশ কিছু প্রকাশক তৈরি হয়েছিল, ছোট ছোট প্রকাশক, যাদেরকে বইমেলায় আনাটা খুব দরকার বলে মনে করেছিলাম। সেটা লাস্ট 2 বছর আগে, তখন আমরা 50 স্কোয়ার ফুট করে স্টল দিয়ে তাদেরকে আনিয়েছি। তাদের মধ্যে বেশ কিছু প্রকাশক আছে যারা 100-এর পর 100 বই বার করে গেছে। আবার অনেক প্রকাশক আছে যারা হয়তো 70খানা 80খানা বই বার করেছে। তাদেরকে উৎসাহ দেওয়া, তাদের কাছে মানে বইমেলায় তাদেরকে স্থান দেওয়া, এটা আমাদের কর্তব্য বলে মনে করেছি। এটা আমার মনে হয়েছে যে এরাই আগামী দিনের হয়তো ভবিষ্যৎ, এরাই তো বড় বড় পাবলিশার হবে, বড় বড় প্যাভিলিয়ন করবে। যদি প্রত্যেকটি পাবলিশার 8টা-10টা করে বই বার করে থাকে নতুন, তাহলে এই বইমেলাতে সবচেয়ে প্রাধান্য হচ্ছে কয়েক হাজার নতুন বই এসছে। অনেক ধন্যবাদ। সবাই বইমেলায় আসুন, বইমেলা বই জগতের সঙ্গে থাকুন, কি বই বেরিয়েছে দেখুন। এবং সবাইকে আমি বলবো নিজের ঘরে একটা ছোট্ট লাইব্রেরি তৈরি করুন, বইগুলো নিয়ে গিয়ে নিজে পড়ুন এবং লাইব্রেরিতে রাখুন। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আসবেন আপনার টেবিলে যেন থাকে, নিশ্চয়ই তারা উল্টে পাল্টে, কেউ 4 পাতা, কেউ 10 পাতা, কেউ হয়তো ভালো লাগবে যে এই তোর এই বইটা আমি নিয়ে যাচ্ছি, পরের সপ্তাহে দিয়ে যাব। এই বই উৎসবের মধ্যে, বই প্রচারের মধ্যে আপনারা সবাই থাকুন। মেলায় উপস্থিত বেশ কিছু বই প্রেমীও, আমরা কথা বলে নেবো তাদের সঙ্গে। আপনার নাম? মল্লিকা ব্যানার্জি। কেমন লাগছে বইমেলায় এসে? ভালো লাগছে, খুব ভালো। আমরা প্রতি বছরই আসি বইমেলাকে, বইমেলা ছাড়া ভাবতে পারি না। কি কি বই কেনা হলো এবছর? আমরা কিছু কিছু বই কিনেছি। দেবব্রত দাস, আর এছাড়া আমার কিনলাম সঞ্চিতা রায়চৌধুরী, আর এছাড়া আমি কিনলাম কি বলে সুচিত্রা ভট্টাচার্যের একটা বই কিনলাম। ভালো, আরও আমরা ঘুরছি, এখনো সব কমপ্লিট হয়নি। খুবই ভালো লাগছে, আমি প্রতি বছরই আসি এই বইমেলায়। আচ্ছা, কি কি বইয়ের জন্য এলে আগে সেটা বলো। এখন তো এবছর আমাদের এইচএস, তাই জন্য একটু ঘুরতে এলাম। আচ্ছা,
বই এমনি দেখি পছন্দ হলে তো নেবো অবশ্যই। বই মেলা তো প্রতিবারই আসি, প্রতিবারই ভালো লাগে, ভালো লাগছে। দেখো মেনলি বই কিনেছি আমি কিছু পশ্চিমবঙ্গ সরকারের ওখান থেকে রবীন্দ্রনাথের ওপর কিছু বই কিনেছি, আজকে যেমন তারাশঙ্করের বই কিনলাম, শৈলজানন্দের বই কিনলাম। সাধারণত জীবনীমূলক এবং গবেষণামূলক বই আমি বেশি কিনি। আমি আফটার 2 years পর এসেছি অ্যান্ড বিকজ লাস্ট ইয়ার আমার বোর্ড ছিল অ্যান্ড দিস টাইম আই এম ভেরি মাচ হ্যাপি টু সি অ্যাগেন দ্য বুক ফেয়ার। কি বই কেনা হলো এখনো পর্যন্ত? এখনো আপাতত কোনো বই কেনা হয়নি, আমার জন্য এখনো মানে ইন সার্চ মোডে আছি ভালো বই কেনার জন্য, বিকজ এতগুলো বুকস থাকে সো কনফিউশন তো অবভিয়াসলি হয় কোনটা বেস্ট বুক সেখান থেকে। অবশ্যই ভালো, এমনি তো কলকাতা মানে একদম কল্লোলিনী কলকাতা, আর কলকাতার বুকে বইমেলা মানে সারা বছর অপেক্ষা করে থাকি বছর শুরুতেই যে বইমেলা কখন আসবে, অবশ্যই ভালো লাগছে। বই তো আমি সবে ঢুকেই আমি প্রথমে দুটো চার্ট কিনেছি, আমি যেহেতু মেডিকেল স্টুডেন্ট, একটা অ্যানাটমিক চার্ট আর একটা ওই যোগাসনের চার্ট কিনেছি। এবার বই আমি আস্তে আস্তে দেখছি দেশ পাবলিক আছে, আনন্দ পাবলিকেশনে রয়েছে, তো আমি ভীষণ গল্প বই পড়তে ভালোবাসি আর কবিতা বলি, তো কবিতা আর গল্পের বই অবশ্যই কিনবো। ভালো লাগছে, প্রথমবার এসেছি। আচ্ছা, কিরকম ফিলিং প্রথমবার আসা? এখন তো মনে হয় সবই শুরু হয়েছে 28 তারিখে, তো নিশ্চয়ই আরও ভিড় হবে, অ্যাম্বিয়েন্সটা আরও বেটার হবে। আপনি কী বই কেনার তাগিদ নিয়েছেন? আমি তো কিনেছি শিশু সাহিত্যের কয়েকটা কিনলাম, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই কিনলাম, তারপর পঞ্চতন্ত্র একটা কিনলাম ইংরেজিতে, এখন আরও কিছু কেনা হচ্ছে বোধহয় আশাপূর্ণা দেবীর। 28 জানুয়ারি থেকে শুরু হওয়া কলকাতা আন্তর্জাতিক বইমেলা চলবে আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। বছরের শুরুতেই বইপ্রেমীদের ভিড়ে রীতিমতো জমজমাট হয়ে উঠল কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। আর বেশি দেরি না করে হাতে সময় নিয়ে এখনই চলে আসুন কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। এরকমই সাংস্কৃতিক তথ্যের পাশাপাশি নানা বিনোদনের তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তাই জন্য আমাদের সাবস্ক্রাইব করতে হবে ইউটিউবে, ফলো করতে হবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে, এবং আমাদের ওয়েবসাইটেও কিন্তু চোখ রাখতে ভুলবেন না। আমাদের সবকটি চ্যানেলের নামই ইটস মাজ্জা বাংলা। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মাজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।